প্রকারের নারী জাতি ওগো সর্বশাস্ত্রে কি বলছো তুমি? ওগো পুরুষ হইতে নারী জাতি প্রিয়ে কবু ছোট তুমি জানো না আমি কমল কলিকা পুষ্প, আমি মকরন্দহীন, ভ্রমণ না যাই প্রভু তার কাছে কোনোদিন। যদি পুষ্প বিকশিত হয় কাল পেয়ে, মধুকর মধু পেয়ে তাহাতে বসিয়ে, যেই পুষ্পে মধু হয় না সেই পুষ্পে ভ্রমর বসে না। তুমি ভুল বলছো বেহুলা, সাক্ষাৎ সুন্দরী তুমি, মহাকালের ফল। তোমার ভিতরটা কুচ্ছিত কালো, যেন বাহিরে উজ্জ্বল। কি বলছো তুমি? বেহুলা, মহাকালের ফল দেখেছো? হ্যাঁ, ওই মহাকালের ফল দেখতে খুব সুন্দর লাগে, আর তার ভিতরটা যখন ফাটানো যায় কুচ্ছিত কালোরই মতো দেখতে। তাই নাকি? সে মতো হচ্ছে তুমি। ও প্রাণনা, বলো বেহুলা। একটা কথা কি জানো? কি গো? ও গো কাঁচা বেলটা লিম্ব খেলে আর দমতে লাগে আর পাকা বেলটা লিম্ব খেলে মুখে ভরালো। না বেহুলা, তুমি ভুল বলছো। এটাই সত্যি। বলো। এটা সবাই জানে, কাঁচা বেল ভালো লাগে খেতে গো? একদমই ভালো লাগে না। বেলটা পাকলে ভালো লাগে, যেমন ডালিম, কাঁচা ডালিম খাওয়া যায়। তুমিও জানো, তাহলে আবার ভুল বলছি মানে? তুমি ভুল বলছো। এটা কি কেন করে ভুল জানো? বললাম? কি? ওগো কাঁচা নারকেল, কাঁচা নারী, ওগো কাঁচা গুয়া, ওগো কাঁচাতে উত্তম লাগে প্রিয়ে মধুর সমান। তাই? গো, এসো। দাঁড়াও। ও বেহুলা, কাঁচা নারী, কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান, কাঁচাতে উত্তম লাগে প্রিয় মধুর সমান। তুমি জানো না কি? ও গো কাঁচা দুগ্ধ খেলে না তো ও গো জলের সমান আর গরম করা দুগ্ধ খেলে মধু করে কাঁচা দুগ্ধ খাবে জলের মতো লাগবে খেতে, আর একটু কষ্ট করে সেই দুগ্ধ যদি গরম করে খাওয়া যায় তাহলে মিষ্টি মিষ্টি ভাব লাগে। তুমি ভুল বলছো। কেন? কেন জানো? কি? ওগো গরমে দুঃখিত, ওগো প্রিয়ে, কোনো পূজাই নাহি লাগে, ওগো কাঁচা দুঃখিত, ওগো প্রিয়ে দেব, দেবীর পুজোই লাগে। তাই? হ্যাঁ গো। ও বেহুলা, এদিকে এসো। এদিকে এসো। গরম দুগ্ধ যদি করে কোনো দেবদেবীর পুজো হয়, সে মন্দিরে কি গরম দুগ্ধ চাপানো যায়? যায় না। সে মতোই কাঁচা দুগ্ধ সব দেবদেবীর মন্দিরে কিন্তু কাঁচা দুগ্ধ দেওয়া যায়। আচ্ছা বাবা। সে মতোই হচ্ছে তুমি। এসো বেহুলা, এসো তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
সত্যি মনে হয় মা বলেছে তুমি সুজন পণ্ডিত, তোমার সঙ্গে কি আমি পারবো? তবে কেমন সুজন পণ্ডিত আমি তোমায় পরীক্ষা করব। তুমি আমায় পরীক্ষা করবে মানে? হ্যাঁ, মানে বাসর ঘরে তোমাকে কয়েকটি প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে তোমাকে আমি শ্রুতি সিঙ্গার এই দেব। প্রেমালিঙ্গের মধ্যে প্রশ্ন উত্তরের কি আছে আবার? অবশ্যই। আরে প্রশ্ন উত্তর দূরে রেখো, আগে আমায় তুমি প্রেমালিঙ্গন দাও, পরে তুমি আমায় প্রশ্ন উত্তর করিও। ও বেহুলা এসো এসো, আমি প্রশ্ন উত্তর করতে পারো। এসো বেহুলা। তবে শোনো, বলো কি প্রশ্ন জানো? বলো। তুমি বড় পণ্ডিত শুনেছি গো আমি, 10টি কালোর নাম বলতে পারলে। মাথায় উকুন হয়েছে তোমার? ভাবছি। না মাথা চুলকাচ্ছ তো, মানে উকুন হতে পারে। 10টা কালো বলছো তো ভাবছি। তুমি বড় পণ্ডিত শুনেছি গো আমি, 10টি কালোর নাম বলতে পারলে কাছে যাব আমি। দশটা কালো? হ্যাঁ, এবং সুন্দর করে সাজিয়ে বলো। 3টা বললে হবে না? এই 3টা? ও একটু বলে দাও না বেহুলা। ও তাই? বলে দিলে এসো তো? এসো এসো, বলো। বসো। মানে আজকে এমন তোমায় গল্প শোনাবো, হ্যাঁ গল্প শুনে তোমার মন ভরে যাবে। তাই? হ্যাঁ। আমি গল্প শুনবো না, প্রশ্ন উত্তরটা বলে দাও একটু। না আমি বলতে পারবো না, সকালে বলবো। সকালে? হুম। ও গো ভমর কালো কোকিল কালো, কালো কৃষ্ণ অঙ্গ, মেঘ কালো কালো, আরো কালো কেশো। এসো বেহুলা, আরে এসো। এসো এসো, হয়ে গেছে? হয়ে গেছে মানে? হয়নি? না, 6টা হয়েছে, আরো 4টা বাকি আছে। 6টা হয়েছে? হ্যাঁ। ওরে যমুনার জল কালো, কাজল কালো আর, নয়নের মণি কালো, কালো শূন্য স্তল। যমুনার জল কালো, কাজল কালো, আরো নয়নের মণি কালো, বুঝে নিলাম। তারপরে কালো শূন্য স্থল। ওটা কি? শূন্য স্থল বুঝতে পারলে না? না। এদিকে এসো, কি গো? চোখটা বন্ধ করো। করলাম। কাকে দেখতে পাচ্ছ? মনের মানুষকে। মনের মানুষকে মানে? মানে তোমাকে। আমাকে? হাট। হ্যাঁ। সত্যি করে বলো। অন্ধকার। অন্ধকার দেখতে পাচ্ছ? হ্যাঁ। সেটাই হচ্ছে শূন্য স্থল। তাই? তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেম আলিঙ্গন দেহ ও গো প্রাণপ্রিয়া। এসো বেহুলা, এসো বেহুলা। জল কেন করছো? দেবো তো, ধৈর্য ধরো। এসো না। যেসব কথা বললে তুমি সেসব কথা জানি, এবার প্রশ্ন করব তোমায়, বলো না গো সোনি। আর যেসব কথা বললে তুমি সেসব কথা জানি, এবার প্রশ্ন করব তোমায়, বলো না গো সোনি। কাঁদছো কেন? কাচ্ছি না, তাহলে ভাবছি আবার কি ও, প্রশ্ন করবি। এবার শোনো কি প্রশ্ন জানো? বলো। করি করি মনে করি, করা তো হলো না, এমন সুন্দরী নারী যাকে তাকে যায় না। ও তোমার প্রশ্নের উত্তর আমি ভালো জানি, তোমার প্রশ্নের উত্তর হলো বাগবিনা পানি। এসো, আরে এসো, এসো বেহুলা। আচ্ছা কি বললে? তোমার প্রশ্নের উত্তর হলো বাগবিনা পানি। কেমন করে? কেমন করে? হুম। এদিকে এসো। বলো।
বাগবিনা পানি মানে হচ্ছে মা সরস্বতী। মা সরস্বতী মা সবাইকে বিদ্যা দান করে না, যারা নিতে পারে মায়ের কাছ থেকে তাদেরকে মা বিদ্যা দান করে। তাই হচ্ছে মা সরস্বতী সবার কণ্ঠেও বিরাজ করে না, বিদ্যাও দান করে না। তাই এই প্রশ্নের উত্তর হচ্ছে তোমার সেটাই, মা সরস্বতী। ও তাই? তোমারও প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেম আলিঙ্গন। মা! মা! শিকি হে কি দর্শন করি বা সরি করি, ওই তুমি হুলার রূপ থেকে পাগল হয়েছিল লক্ষিন্দর। আর বিলম্ব না করতে শিগগিরই কাম মান হরণ করি লক্ষিন্দরের দিলাম আমি খুদা। শিখি বেহুলা, অধুরি কেন গেলি? না, আমার কাছে এসো বেহুলা। তুমি আমায় স্পর্শ করবে না। বেহুলা, হ্যাঁ, আমি তোমার কাছে আর প্রেমালিঙ্গন চাই না বেহুলা। আমি যে বাসরে বড় ক্ষুধার্ত গো বেহুলা। কি বলছো তুমি? হ্যাঁ গো, আমি বলি শুনো প্রিয় বেহুলা সুন্দরী, উঠিয়া রন্ধন করো লজ্জা পরহরি। তোমার বাপের বাড়ি দ্বারকা সুন্দরী, ভজনে কালেতে প্রিয় উপহাস করি। শ্বশুর বাড়ি গেলাম আমি না কন্যু ভজন, তুমি দাও প্রিয় আমায় করে কিছু রন্ধ। আমি বলি প্রাণনাথ ক্ষমা করো মোরে, এত রাত্র অভাগ্নে যাবে কারবা ঘরে। কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাঁড়ি, কেমনে রন্ধন করিব ওহে গণমণি। নৈবেদ্য টণ্ডল আছে, ঘটে আছে জল, ভাঙ্গিয়া ফেলা হয়ে কন্যা 3 ডাব নরিকেল। প্রদীপেতে অগ্নি জলে বেতের বসনে, না জানি কি কারণে ক্ষুধা দহিছে পোড়ানে। বিশ্রাম করো, আমি তোমার জন্য রন্ধন করছি। তাই করো। ওই আমি রন্ধন শালে এলাম গো মা। আমি রন্ধন শালে এলাম গো মা। স্বামী দেবতা আমার ঘুমিয়ে পড়েছে, কি করে জাগাবো? ও প্রাণনাথ, চেয়ে দেখো, তোমার জন্য আমি রন্ধন করেছি। ওগো, তুমি জামাই বলেছিলে আমার খুব খিদে পেয়েছে, কত কষ্ট করে তোমার জন্য রন্ধন করেছি স্বামী। একটি বার উঠে তুমি এই অন্ন তুমি সেবা করো না গো, তুমি সেবা করো। ও প্রাণনাথ, সেবা করো। কি করে জাগাই তোমাকে? ও জাগো জাগো জাগো, প্রভু মরি জাগো গো। প্রভু মরি জাগো গো, প্রভু
নাথ ও আমি করিনি আর জাগিয়া ও গো প্রভু তুমি করো ও প্রাণনাথ। আমি আকি অন্য আমি করেছি আর জাগিয়া ও গো প্রভু তুমি করো হে ভজন। নানা, এইভাবে যদি স্বামী দেবতাকে জাগাই তবে তো আমার পাপ হবে। তাই স্বামীর পদতলে বসে আমি চরণের সেবা করি না কেন? তাই আমার স্বামীর পদতলে বসে আমি চরণের সেবা করতে শুরু করলাম। হেলু হেলু